আমাদের পৃথিবীতে যেমন বৃষ্টি হলে পানি ঝরে পড়ে, আপনার মনে কি একবারও প্রশ্ন জাগ্রত হয় না, ঠিক আমাদের সৌরজগৎ বা মহাবিশ্বের অন্য গ্রহগুলোতেও কি বৃষ্টি হয়? আর বৃষ্টি হলেও কি ঝরে পড়ে? আর আজকের ভিডিওতে আমরা এইটাই জানবো। শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আমাদের প্রতিবেশী গ্রহ শুক্র বা ভেনাসের কথা ধরা যাক। এইখানকার মেঘ তৈরি হয় ঘন সালফিউরিক অ্যাসিড দিয়ে। তবে মজার বিষয় হলো, এই অ্যাসিডের ফোঁটা কিন্তু কখনোই শুক্র গ্রহের মাটিতে পৌঁছায় না। সেইখানকার প্রায় 460 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে অ্যাসিডের ফোঁটা মাটিতে পড়ার আগেই মাঝপথে বাষ্প হয়ে আবার আকাশে চলে যায়। সৌরজগতের একটু দূরের গ্রহ নেপচুন আর ইউরেনাসে আবার ঘটনা একদম ভিন্ন। সেইখানকার তীব্র বায়ুমণ্ডলীয় চাপ আর তাপের কারণে বায়ুমণ্ডলের কার্বন জমাট বেঁধে শক্ত হয়ে যায়। ফলে সেখানে বৃষ্টি হিসেবে আকাশ থেকে ঝরে পড়ে হিরে। হ্যাঁ, আপনি ঠিকই শুনতেছেন, ঝরে পড়ে হিরে। অন্যদিকে শনি গ্রহের উপগ্রহ টাইটানেও বৃষ্টি হয়, তবে তা পানি নয়, তরল মিথেনের। ঠিক পৃথিবীর পানির চক্রের মতোই টাইটানেও মিথেনের বৃষ্টি হয়, নদী তৈরি হয় এবং তা বাষ্প হয়ে আবার আকাশে মেঘে পরিণত হয়। আমাদের সৌরজগতের বাইরে গেলে এই আবহাওয়া আরও অদ্ভুত রূপ নেয়। যেমন হেডপি 7b নামের গ্রহটির বায়ুমণ্ডলে রুবি আর সাফায়ারের মূল উপাদান বা কোরান্ডাম ভেসে বেড়ায়, যা মেঘ আকারে জমাট বাঁধে। তবে বিজ্ঞানের আবিষ্কৃত সব থেকে তীব্র আবহাওয়া দেখা যায় এইচডি নামের গ্রহটিতে। দেখতে নীল হলেও এখানকার বায়ুমণ্ডলে থাকা সিলিকন কণা গলে তরল কাঁচ তৈরি করে, আর ঘন্টায় প্রায় 8000 কিলোমিটার বেগের বাতাস চলায় এই কাঁচের বৃষ্টি ওপর থেকে নিচে নয়, সোজাসুজি পাশাপাশি বেঁধে যায়। মহাবিশ্বের এই বৈচিত্র্যময় আবহাওয়াগুলো দেখলে বোঝা যায় পৃথিবীতে যে পানির বৃষ্টিকে আমরা খুব সাধারণ মনে করি, তা আসলে কতটা অসাধারণ।